প্রিয় ছাত্রছাত্রী, এই কিছুক্ষণ আগেই তোমাদের মাধ্যমিক 2026-এর ইতিহাস পরীক্ষা হয়ে গেল। তো ইতিহাস পরীক্ষা দেওয়ার পর আমার মনে হয় সবার মুখে হাসি ফুটবে, কারণ প্রশ্ন বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি সুন্দর এবং সহজ হয়েছে। কারণ ইতিহাসে শর্ট প্রশ্ন নিয়ে প্রত্যেক বছরই একটা অভিযোগ থাকে। আশা করি এবছর ছাত্রছাত্রীদের মধ্যে কোনো অভিযোগ থাকবে না। তো চলো ঝটপট তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটা আছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি আছে? সঠিক উত্তর হবে 30টি। তারপর দ্বিতীয় প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছেন? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1828 সালে। এটাই 1830 সালে ব্রাহ্ম সমাজে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। খুব সহজ প্রশ্ন। এরপরেও যদি কেউ বলে যে ইতিহাস পরীক্ষা কঠিন হয়েছে, তাহলে কিন্তু সেটা মানা যাবে না। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835 সালে। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয়েছিল 1865 সালে। তারপর গয়া-মুন্ডা, সুই মুন্ডা, গয়া মুন্ডা তোমরা সবাই হয়তো এক বাক্যে করে দেবে যেটা মুন্ডা বিদ্রোহের নেতা। তা না, এরা হলেন কোল বিদ্রোহের নেতা। তারপর 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। তারপর বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 সালে। ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। কত সালে? 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জগদীশ চন্দ্র বসু। তারপর ভারতে হাফটন প্রিন্টিং ব্লক প্রবর্তন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তারপর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তারপর বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। তারপর দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িবালা দেবী যুক্ত ছিলেন কোন আন্দোলনে? দেখো, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমরা পাই বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে যে নারী আন্দোলন হয়েছিল সেখানে দুকড়িবালা দেবীর নাম আছে, আবার কেউ কেউ বলছেন বিপ্লবী আন্দোলনে। কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিলেন কোন আন্দোলনে? অবশ্যই ভারত ছাড়ো আন্দোলনে। তারপর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন মহাত্মা গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেছিল 1961 সালে। রাজা হরি সিং ছিলেন কাশ্মীর রাজ্যের। তো এই ছিল তোমাদের এমসিকিউর উত্তর। এবার এসিকিউর উত্তর দেখে নাও। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন? 1843 সালে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল 1929 সালে। 1929 সালে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। এরপর আমি চলে যাচ্ছি ভুল ঠিক। বিপিন চন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম 70 বছর। ঠিক, এটা ঠিক। প্রথম ভারতীয় শব-ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত। নাম ঠিক আছে, পদবি ঠিক নেই, অতএব ভুল। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী। ঠিক। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। এটাও ঠিক। আচ্ছা, এরপর আমরা চলে যাব স্তম্ভ মেলাতে। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহে, অর্থাৎ 2.3.1টা 4 হবে। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন দলিত আন্দোলনে, 3টা হবে। রশিদ আলী দিবস, এটা ছিল ছাত্র আন্দোলন। এবং মেজর জেনারেল জয়ন্ত চৌধুরী ছিলেন হায়দ্রাবাদ রাজ্যকে ভারত ভক্তি দলিলে স্বাক্ষর করার জন্য অন্যতম ক্যাপ্টেন। আচ্ছা, মানচিত্রের স্থানগুলো আমি দেখালাম না। মানচিত্রের স্থানগুলো তোমরা আশা করি পারবে, খুব সহজ। আমি যেগুলো সাজেশন দিয়েছিলাম আশা করি তার মধ্যেই চলে এসেছে। এরপর চলে যাচ্ছে আমি বিবৃতি ও ব্যাখ্যা। দেখো, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের
শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ হচ্ছে তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ব্যাখ্যা নম্বর 2, ভারতীয় ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এর ব্যাখ্যা নম্বর 3, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বিজ্ঞানী কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ। এর ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 3। ঠিক আছে, এরও ব্যাখ্যা নম্বর 3। তারপর মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। এরপর আমি চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর। দেখো 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কেউ বলে দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদের জন্য একটু খেটে তৈরি করলাম যে তোমরা যাতে একটু মিলিয়ে নিতে পারো। তো প্রিয় ছাত্রছাত্রী, 2 নম্বরের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও যে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। যে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলেও এর কিছু সীমাবদ্ধতা আছে। কি না, তো পক্ষপাত দোষে দুষ্ট হওয়ায় সবসময় নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। 2, সরকারের ইচ্ছা অনিচ্ছা বেশি প্রাধান্য পায় এবং সরকারের বক্তব্য বেশি গুরুত্ব পায়। 3, সরকারের ভালো দিকগুলি তুলে ধরা হয় এবং খারাপ দিকগুলিকে চেপে দেওয়া হয় বা বাদ দেওয়া হয়। তারপরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে 1911 সাল স্মরণীয় কেন। দেখো অনেক দিক থেকে এই সালটি গুরুত্বপূর্ণ। কেন না, তো 1911 সালে মোহনবাগান দল আইএফএ সিল জেতে। পরাধীন ভারতের শাসকের বিরুদ্ধে এই জয় ভারতীয়দের মনে আত্মবিশ্বাস এনে দিয়েছিল এবং জাতীয়তাবোধ জাগিয়েছিল। দ্বিতীয়ত 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, এটাও একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক। পরের প্রশ্ন 3 নম্বর 3.3, শিক্ষা বিস্তারে মিশনারিদের উদ্দেশ্য কি ছিল। প্রথমত পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটানো, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চার বিকাশ ঘটানো ছিল মূল উদ্দেশ্য। দ্বিতীয়ত খ্রিস্টান ধর্ম প্রচার করাও অন্যতম উদ্দেশ্য ছিল। তৃতীয়ত আমাদের ভারতীয় সমাজকে সংস্কার করাও তাদের অন্যতম উদ্দেশ্য ছিল। তারপরের প্রশ্ন ছিল সর্বধর্ম সমন্বয় বলতে কি বোঝো। দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব। এই সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। এছাড়া লালন ফকিরের নামও আমরা বলতে পারি। এর মূল উদ্দেশ্য ছিল সবার উপরে মানুষ সত্য এই মতবাদকে প্রচার করা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বর আল্লাহ সবাই এক ও অভিন্ন। এই আদর্শের মাধ্যমে মানব প্রেমের আদর্শই হলো ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ, সেটাকেই প্রচার করা। তারপর 3.5 প্রশ্নের উত্তরটা দেখো কি আছে। বিপ্লব বলতে কি বোঝো। যে বিপ্লব হলো প্রচলিত সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থাৎ বিদ্রোহ অভ্যুত্থানের মাধ্যমে প্রচলিত সমাজ অর্থনীতি রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনকে বিপ্লব বলা হয়। যেমন ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, জুলাই বিপ্লব, শিল্প বিপ্লব। এরপর ফরাজি আন্দোলন ব্যর্থতার কারণ। দেখো ফরাজি আন্দোলন বাংলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কারণ কি, নেতৃত্বের অভাব, ধর্মীয় সংকীর্ণতা ও সাম্প্রদায়িক মনোভাব। 3, ব্রিটিশ বিরোধী মনোভাব হ্রাস। দুদুমিয়ার পর যোগ্য নেতৃত্বের অভাবে এই আন্দোলন থেমে যায়। এছাড়াও আরো একটা কারণ তোমরা দিতে পারো, সেটা হচ্ছে ব্রিটিশদের কঠিন কঠোর দমন নীতি। ঠিক আছে, প্রথমে যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, ইসলামকে ত্রুটিমুক্ত করা, কিন্তু পরবর্তীকালে সেটা ধর্মীয় আন্দোলন এবং সাম্প্রদায়িক রূপ নিয়েছিল, যার ফলে মুসলমান সম্প্রদায়ের মানুষই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। হিন্দু বা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা জাত ধর্ম খোয়ানোর ভয়ে আন্দোলন থেকে সরে এসেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। এখানে আমি একটা কোশ্চেন জাম্প করে গেলাম, সেটা হচ্ছে হিন্দু মেলা, সেটা আমি লাস্টে বলে দিচ্ছি। জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠের ভূমিকা। 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে লেখা এই উপন্যাসে সন্ন্যাসীরা নিজেদের দেশমাতৃকার সন্তান ভাবতেন। বন্দে মাতরম সঙ্গীত দেশাত্মবোধ জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই উপন্যাসের মূল কথাই হলো দেশপ্রেম, বিদ্রোহ, বিপ্লব ও স্বাধীনতা। এই উপন্যাসকে স্বদেশপ্রেমের গীতা বলা হয়। তারপরের প্রশ্ন, পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন। পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন। দেখো পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন। চার্লস উইলকিন্সের অন্যতম সহযোগী ছিলেন পঞ্চানন কর্মকার। মুদ্রণ শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য তিনি পঞ্চানন মল্লিক থেকে পঞ্চানন কর্মকার নামে পরিচিতি পান। তিনি যে বাংলা অক্ষর তৈরি করেছিলেন সেই অক্ষর দিয়ে হ্যাল হেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি ছাপানো হয়। এছাড়া কর্নওয়ালিস কোডের বাংলা সংস্করণে তার মুদ্রাক্ষর ব্যবহৃত। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য।
জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাই কলকাতায় প্রতিষ্ঠিত হয় বিটিআই। কারিগরি শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য এবং মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো ছিল এর মূল উদ্দেশ্য। তারপর স্বদেশী আন্দোলনে কৃষকদের যোগ না দেওয়ার কারণ। এই আন্দোলন ছিল এলিটিস্ট আন্দোলন এবং মধ্যবিত্ত শ্রেণী দ্বারা পরিচালিত, ফলে কৃষকদের সঙ্গে এই আন্দোলনের আত্মিক যোগ ছিল না। 2 নম্বর, জাতীয় কংগ্রেসের নেতাদের সঙ্গে জমিদারদের সম্পর্ক ভালো ছিল, জমিদারদের টাকায় আন্দোলন পরিচালিত হতো, ফলে কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়, তাই কৃষকরা যোগদান করেনি। আচ্ছা, 3.11 ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 1928 সালে এই পার্টি সর্বভারতীয় রূপ লাভ করে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল শ্রমিকদের কাজের সীমা ও ন্যূনতম মজুরি নির্ধারণ, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা অর্জন, 3 জমিদারি প্রথার বিলোপ সাধন। 3.12 কার্লাইল সার্কুলার ভারতের জাতীয় আন্দোলনকে জোরপূর্বক দমন করার জন্য 1905 সালে কার্লাইল এই সার্কুলার জারি করেছিলেন। এতে ছাত্রদের অংশগ্রহণ এবং সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরের প্রশ্ন, দলিত কারা? দলিত একটি হিন্দি শব্দ যার দ্বারা হিন্দু ধর্মের নিম্ন বর্ণের মানুষ যারা উচ্চ বর্ণের মানুষের দ্বারা বলপূর্বক মানবিক অধিকার থেকে বঞ্চিত। ডক্টর বি.আর. আম্বেদকর এই অবদমিত জনগোষ্ঠীকে দলিত বলেছেন। সনাতন বর্ণপ্রথায় 5ম জাতি হলো দলিত সম্প্রদায়। তারপর ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? স্বাধীনতার পর বিচ্ছিন্ন দেশীয় রাজ্যগুলিকে ভারতের সাথে যুক্ত করার সাংবিধানিক চুক্তিকে বলা হয় ভারতভুক্তির দলিল। সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ কঠিন মানসিকতা নিয়ে অখণ্ড ভারত গঠনের উদ্দেশ্যে এই দলিল করেন। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সালে বিচারপতি ফজল আলীর নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়। রাজ্য গঠনের ভিত্তি জাতি না ভাষা হবে তা ঠিক করা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গঠন এবং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সুপারিশ করা ও ভাষার দাবিকে মর্যাদা দিয়ে রাজ্যগুলির সীমানা পুনরায় চিহ্নিত করার বিষয়টি ভেবে দেখা, এই ছিল আন্দোলনের উদ্দেশ্য। সর্বশেষ প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য। 1867 সালে নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার করা এবং হিন্দু ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত করা। 2, দেশীয় ভাষা সংস্কৃতি ও জাতীয় প্রতীকগুলির গুরুত্ব প্রচার করা। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের 16টি 2 নম্বরের প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো এবং তোমরা খুব হাসি মুখেই পরীক্ষার হল থেকে বেরিয়েছো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পরীক্ষার জন্য শুভেচ্ছা রইল।